কক্সবাজার বলতে আমি শুধু বুঝতাম এরকম বিশাল সমুদ্র, তবে এই ধারণাটা আমার তখনই পাল্টে যায় যখন আমি মেরিন ড্রাইভে যাই। এইখানে আসার পরই বুঝতে পারি কক্সবাজারটা আসলে ঠিক কতটা সুন্দর। মানে এই মেরিন ড্রাইভে না আসলে কক্সবাজারে আসাটাই বৃথা। গতকাল আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে কোথাও বের হই, তবে আজকে সবাই একবারে ফুল এনার্জি নিয়ে আছে। মানে আজকে কোনো কথা হবে না, আমরা সোজা যাবো মেরিন ড্রাইভ রোডে বাইক রাইড। তো এর জন্য ফটাফট করে সকালে নাস্তাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি বাইকের বাজারের উদ্দেশ্যে, কারণ আমাদের মতো চাঁদের গাড়ি থেকে ওইখানে বাইক নিয়ে যাওয়াটাই better। তো বাইকের বাজারের এখানে এসে আমরা দেখে শুনে 4টা বাইক, আর একটা কথা না বললেই নয়, এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলে, আর এইটার শিকার আমরা খুব বাজেভাবে হয়েছি। যাই হোক, এখন আর সেই গল্প না বলি। তো আমরা যখন বাইক নিয়ে রওনা হয়েছিলাম তখন আকাশটা ছিল একদম ক্লিয়ার আর রোদে ভর, বাট কিছুক্ষণের মধ্যেই দৃশ্যটা একবারে চেঞ্জ হয়ে যায়। মানে হুট করেই ধোঁয়ায় বৃষ্টি শুরু হয়ে যায়। তবে ভাই যাই বলেন না কেন, এই দৃশ্যটা দেখে যে কারো মন ভালো হতে বাধ্য। এই দৃশ্যটা দেখে আমরা এখানে একটা ব্রেক, ভাই বিচটা একবারে ফাঁকা, কোনো মানুষই নেই। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো রাস্তার এক সাইডে প্রাকৃতিক ঝর্ণা আর অন্য সাইডে সমুদ্র। বৃষ্টি পড়ার কারণে কেউ আর নিচে নামার সাহসটা পায় না, তবে আমি আর হুরাই ভাই পাখান্তি করে চলে আসি। মানে নতুন নতুন সবকিছু দেখতেছি, তো তাই মনের ভিতরে একটা আলাদাই জোশ চলতেছে। তবে ভাই এই মেরিন ড্রাইভে যদি না আসতাম তাহলে এত সুন্দর সুন্দর জায়গা আমার আর দেখা হতো না। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, সাথে পড়তেছিল বৃষ্টি, মানে সব মিলিয়ে একটা বেস্ট একটা ট্যুর ছিল এটা।